যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর একটি F-35 লাইটনিং II যুদ্ধবিমানকে সফলভাবে লক্ষ্যবস্তু করেছে ইরান, যা বিশ্বের উন্নত স্টেলথ ফাইটার জেট হিসেবে পরিচিত। এর মাধ্যমে বৃহস্পতিবার ১৯ মার্চ বিশ্বের সামরিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে দিয়েছে ইরানি সশস্ত্র বাহিনী। সামরিক বিশেষজ্ঞদের মতে ইতিহাসে এই প্রথম কোনো F-35 জেট আক্রান্ত হল। খবর ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার। মার্কিন আধুনিক আকাশযুদ্ধের ইতিহাসে এটি একটি সম্ভাব্য মোড় হিসেবে দেখা হচ্ছে এবং শক্তিশালী ও উদ্ভাবনী প্রতিপক্ষের বিরুদ্ধে স্টিলথ প্রযুক্তির কার্যকারিতা নিয়ে তীব্র বিতর্কেরও সৃষ্টি করেছে। প্রথম খবরটি একটি ওপেন সোর্স অ্যাকাউন্ট থেকে আসে, যেখানে বলা হয় একটি F-35A-B লাইটনিং II ইরানি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়ে জরুরি অবতরণ করেছে। পরবর্তীতে মার্কিন সেন্টকমের নেভি ক্যাপ্টেন টিম হকিংস মিলিটারি টাইমসকে দেওয়া এক বিবৃতিতে বলেন, ইরানের ওপর একটি কমব্যাট মিশন শেষে যুক্তরাষ্ট্রের একটি F-35 বিমান আঞ্চলিক মার্কিন বিমান ঘাঁটিতে জরুরি অবতরণ করেছে এমন খবর সম্পর্কে আমরা অবগত। বৃহস্পতিবার ১৯ মার্চ থেকে এই বড় ধরনের ঘটনাটি মার্কিন সামরিক শিল্প কমপ্লেক্সকে নাড়িয়ে দিয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো এ নিয়ে সরগরম। বিশেষ করে F-35 প্রোগ্রামের আকাশচুম্বী খরচ এবং এটি ভূপাতিত করার সস্তা উপায়ের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য নিয়ে আলোচনা চলছে। তথ্যসূত্র মিডল ইস্ট আই। বিশ্লেষক উইল শ্রাইভার বলেন, সেন্টকম স্বীকার করেছে যে ইরানিরা তাদের আকাশসীমায় উড়ন্ত একটি F-35কে সফলভাবে লক্ষ্যবস্তু এবং ক্ষতিগ্রস্ত করেছে। সেন্টকম বিমানটির জরুরি অবতরণ এবং পাইলটের স্থিতিশীল অবস্থার দাবি করলেও শ্রাইভার এ নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তিনি ইরানের ভিডিও ফুটেজের কথা উল্লেখ করে বলেন, সেখানে স্পষ্টতই দেখা যাচ্ছে ক্ষেপণাস্ত্রের আঘাতের পর জেটের পেছনে আগুনের শিখা দেখা যাচ্ছে। ব্র্যান্ডন উইকাট নামে এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এই বৈষম্য তুলে ধরে বলেন, F-35 প্রোগ্রামকে সর্বকালের সবচেয়ে উন্নত স্টিলথ ফাইটার হিসেবে প্রচার করা হয়েছিল। ২০ বছরে আমাদের $2 ট্রিলিয়ন খরচ হয়েছে। অথচ পেন্টাগন বারবার যে সামরিক বাহিনীকে সম্পূর্ণ পরাজিত বলে দাবি করেছে, তাদের একটি ক্ষেপণাস্ত্রের আঘাতেই এটি ক্ষতিগ্রস্ত হল। গান্ডালফ নামে এক ব্যবহারকারী এর মনস্তাত্ত্বিক এবং কৌশলগত প্রভাব নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন, F-35 ছিল আমেরিকার একটি থিওলজিক্যাল স্টেটমেন্ট বা দম্ভ, যা দিয়ে তারা বোঝাতে চেয়েছিল যে আমরা তোমাদের ক্ষেপণাস্ত্র, সেন্সর এবং প্রার্থনার নাগালের বাইরে চলে গেছি। ইরান সম্ভবত সেই বার্তাটি পায়নি। তিনি আরও জানান, F-35-এর নিজস্ব শক্তিশালী ইঞ্জিনের কারণে এটি ইনফ্রারেড সেন্সরের কাছে অত্যন্ত সহজলভ্য। তিনি বলেন, ইরান এখন এই বিমানের যে হিট সিগনেচার ডেটা পেয়েছে তা কেবল লজ্জাজনকই নয়, এটি মস্কো এবং বেইজিংয়ের জন্য এক অমূল্য উপহার। সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচনায় আরেকটি বিষয় বারবার উঠে এসেছে, কোন ব্যবস্থার মাধ্যমে এটি আক্রান্ত হয়েছে। ফ্রান্সিস গাইথো জোর দিয়ে বলেন, এটি কোনো রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নয়, বরং সম্পূর্ণ ইরানি প্রযুক্তিতে তৈরি ব্যবস্থার মাধ্যমে ওই স্টিলথ F-35কে শনাক্ত এবং আঘাত করা হয়েছে। রাজু পারুলেকারও একই সুর মিলিয়ে বলেন, ইরান বিশ্বের প্রথম দেশ হিসেবে $19 কোটি মার্কিন পঞ্চম প্রজন্মের স্টিলথ F-35 যুদ্ধবিমান মাত্র $3,000 নিজস্ব প্রযুক্তির ইরানি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ভূপাতিত করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এর প্রভাব কেবল একটি বিমান হারানোর মধ্যেই সীমাবদ্ধ নয়। ড সৈয়দ মোহাম্মদ মুর্তজা জানান, এই সফল অভিযান ইরানকে অমূল্য তথ্য দিয়েছে। তিনি বলেন, IRST লকের মাধ্যমে F-35-এর হিট ডিটেকশন রেঞ্জ পাওয়া গেছে। এই ইনফ্রারেড ফিঙ্গারপ্রিন্ট এখন ইরানের কাছে এক অমূল্য রেকর্ড। এটি বন্ধু রাষ্ট্রগুলোর কাছেও পৌঁছাবে এবং এই বিমান শনাক্ত এবং লক্ষ্যবস্তু করার সেন্সর তৈরিতে সাহায্য করবে। তিনি আরও মন্তব্য করেন, এখন থেকে F-35 পাইলটরা রক্ষণাত্মকভাবে বিমান চালাবেন, কারণ তারা আর অদৃশ্য নন। যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্লেষক শায়েল বেন এফ্রাইম মার্কিন আকাশসীমার শ্রেষ্ঠত্ব নিয়ে প্রশ্ন করেছেন। তিনি বলেন, এই ঘটনা F-35-এর স্টিলথ ক্ষমতার পরাজয় সহ অনেক বিষয়ে প্রশ্ন তোলে। তিনি একটি উদ্বেগের পরিসংখ্যান তুলে ধরে বলেন, গত 28 ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অন্তত 16টি মার্কিন সামরিক বিমান হারানো গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্র প্রেস টিভি। মাত্র 20 দিনে ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর উল্লেখযোগ্য বিমান ক্ষতির মুখে পড়েছে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী জানা গেছে, এখনও পর্যন্ত অন্তত 16টি মার্কিন সামরিক বিমান ধ্বংস বা গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার 20 মার্চ এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ব্লুমবার্গ নিউজ।
এর মধ্যে শত্রুপক্ষের হামলায় 10টি রিপার স্ট্রাইক ড্রোন বিধ্বস্ত এবং 6টি বিমান হামলা বা দুর্ঘটনায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, সবচেয়ে বড় ক্ষতি খরচ হয়েছে দুর্ঘটনায়। কুয়েটে ফ্রেন্ডলি ফায়ারে 3টি মার্কিন F-15 যুদ্ধবিমান ভূপাতিত হয়। এছাড়া একটি KC-135 ট্যাঙ্কার বিমান জ্বালানি রিফিউলিংয়ের সময় ধ্বংস হয়। এছাড়া সৌদি আরবের একটি বিমান ঘাঁটিতে পার্ক করা অবস্থায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আরও 5টি KC-135 ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে যে এখনও পর্যন্ত শুধুমাত্র চালকবিহীন রিপার ড্রোনগুলোই ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা সম্ভব হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের মতে এর মধ্যে অন্তত 9টি আকাশে ধ্বংস করা হয়েছে। এছাড়া একটি জর্ডানের একটি বিমান ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হয়। এই ঝুঁকিপূর্ণ এলাকায় ব্যবহারের জন্য তৈরি ড্রোনগুলো চালকবিহীন হওয়ায় এদের ক্ষতি খরচকে মার্কিন সামরিক পরিভাষায় অ্যাট্রিটেবল বা প্রতিস্থাপনযোগ্য হিসেবে গণ্য করা হয়। শেষ শুক্রবার ইরানের আকাশে যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক F-35 যুদ্ধবিমানে আঘাত হেনেছে ইরানি বাহিনী। বিমানটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর মধ্যপ্রাচ্যের একটি মার্কিন বিমান ঘাঁটিতে জরুরি অবতরণ করে। প্রতিবেদনে এই ঘটনা উল্লেখ করা হয়নি। বিশেষজ্ঞদের মতে এই ক্ষতি খরচ থেকে বোঝা যাচ্ছে যে যুদ্ধক্ষেত্রে শুধু শত্রুপক্ষের হামলাই নয়, বরং উচ্চমাত্রার সামরিক অভিযান পরিচালনার সময় দুর্ঘটনাও বড় ঝুঁকি হয়ে দাঁড়াচ্ছে। চলমান এই সংঘাত বিশ্ব অর্থনীতি, জ্বালানি বাজার এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির ওপরও বড় প্রভাব ফেলছে। আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট, বাংলার গেজেট।